আজকে তোমাদের টপিক হচ্ছে SN2 রিয়াকশান। SN2 মানে হচ্ছে SN2 রিয়াকশান। ওকে, SN2 মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর বায়োমলিকুলার। ওকে, আগের দিন দেখে নিয়েছি SN1 রিয়াকশান, আজকে হচ্ছে SN2 রিয়াকশান। ওকে, SN2 রিয়াকশান আমি ইন জেনারেল যদি দেখায় তাহলে কীরকম, ধরো সাপোজ আমি এই সাবস্ট্রেটটা নিলাম। ওকে, এখানে এক্স হচ্ছে লিভিং গ্রুপ, এখানে অ্যাজ আ নিউক্লিওফাইল, ইন জেনারেল নিউক্লিওফাইল নিলাম। ওকে, আর SN1 রিয়াকশান ছিল হচ্ছে SN1 রিয়াকশান ছিল 2 স্টেপ রিয়াকশান, আর SN2টা হচ্ছে 1 স্টেপ রিয়াকশান। ওকে, তাহলে 1 স্টেপ রিয়াকশান আমার এখানেই আরডিএস, এটাই রেট ডিটারমাইনিং স্টেপ, এছাড়া আর কোনো স্টেপ নেই যেহেতু 1 স্টেপ। ওকে, তাহলে এটা কি হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়, এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়। তাহলে কি প্রোডাক্ট ফর্মেশন হয়, সি নিউক্লিওফাইল, ওকে, এইচ এইচ এইচ, ওকে, এটা তৈরি হয়। ওকে, এবার এই SN2 রিয়াকশানটা কেন মাথায় 2 SN2, কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কেন বায়োমলিকুলার। ওকে, দেখে নাই, ধরো সাপোজ আমি এই সাবস্ট্রেটটাকে চেঞ্জ করছি, নিউক্লিওফাইলটাকে আমরা জানি নিউক্লিওফাইলও 2 টাইপস, আগের দিন দেখেছি আমরা, চার্জ নিউক্লিওফাইল লাইক OH মাইনাস, OMe মাইনাস। ওকে, এগুলো চার্জ নিউক্লিওফাইল, NH2 মাইনাস, আবার নিউট্রাল নিউক্লিওফাইলও দেখেছি NH3, ওকে, H2O, এগুলো হচ্ছে সব নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে আমি নিউক্লিওফাইল হিসাবে সব থেকে ভালো আমি একটা নিউক্লিওফাইল নিলাম, OH মাইনাস হিসাবে আমি কাজ করাবো। আর আরও একটা নিউক্লিওফাইল আমি পরে ইউজ করব, যেটা দেখবে একটা এইটা ইউজ করব, CH3। ওকে, এটা টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, তার অক্সাইড মানে টারশিয়ারি বিউটাক্সাইড, এইটাকে ইউজ করবো আমরা অ্যাজ আ নিউক্লিওফাইল। ওকে, ও মাইনাস Na প্লাস, কারণ এর মধ্যে বেস দেওয়া হয়েছিল একটা NaOH, সেখান থেকে হাইড্রোজেনটাকে তুলে নেওয়া হয়েছে, আমি পরে দেখাচ্ছি এটাকে। চলো, ফার্স্ট আমি এখানে একটা CH3 গ্রুপ নিলাম। ওকে, CH3 হাইড্রোজেন, এখানে লিভিং গ্রুপ অ্যাজ আ বিআর নিলাম, কারণ লিভিং গ্রুপ আমরা দেখেছি এক্স মানে ভালো লিভিং গ্রুপ, বিআর হতে পারে, আয়োডিন হতে পারে, Cl হতে পারে, এগুলো খুব ভালো লিভিং গ্রুপ, মানে যারা সাবস্ট্রেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, OH মাইনাস যদি নেওয়া হয় তাহলে এই ব্যাক সাইড যখন অ্যাটাক করতে যাচ্ছে, দেখো এটা যদি আমি নিউক্লিওফাইলটাকে NU মাইনাসের জায়গায় OH মাইনাস নিতাম, দেখো তিনটেই পিছনে, সি এর পিছনে তিনটেই হাইড্রোজেন, তাহলে এই যে ব্যাক সাইড অ্যাটাকটা খুব সহজে হতো। কিন্তু দেখো সামান্য হলেও ও স্টেরিক মানে বাধা পাচ্ছে এই CH3 গ্রুপটা থাকার জন্য, এই CH3 গ্রুপটা থাকার জন্য, এই যে এই CH3 গ্রুপটা থাকার জন্য এই OH মাইনাসটা ব্যাক সাইড অ্যাটাক করতে গেলেও কিছুটা হলেও ও স্টেরিক পাচ্ছে। হ্যাঁ, প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টটা আমি লিখছি ইন জেনারেল CH3CH2OH আসবে প্রোডাক্টটা। ওকে, আবার ধরো আরেকটা সাবস্ট্রেট নেওয়া হলো, নেক্সট পেজে গেলাম, আরেকটা সাবস্ট্রেট নিলাম এরকম CH আবার CH3 একটা নিলাম, H আর একটা হাইড্রোজেন, এখানে একটা লিভিং গ্রুপ বিআর নিলাম, বা এক্স নিয়ে তুমি ইন জেনারেল লিখতেই পারো, অসুবিধা নেই। OH মাইনাসটা গিয়ে কোথায় যাচ্ছে, এ ব্যাক সাইড অ্যাটাকে চলে যাচ্ছে, আর এখান থেকে বিআরটাকে বার করে দিচ্ছে, প্রোডাক্টটা হচ্ছে CH3OH, ঠিক কিনা? এই প্রোডাক্টটা আসে, যেখানে লিভিং গ্রুপটা ছিল সেখানে OH, কারণ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ওকে, তাহলে একটা জিনিস ভেবে দেখো, এই যে SN2টা হচ্ছে এখানে দেখো 1 ডিগ্রি থেকে এটা 2 ডিগ্রি, কারণ কি এই কার্বনটা পাশে দুটো কার্বনের সাথে অ্যাটাচড, এই যে 2 ডিগ্রি তার জন্য, আর আগের কার্বনটা ছিল দেখো এই যে একটা কার্বনের সাথে অ্যাটাচ, তাই জন্য এটা 1 ডিগ্রি ছিল, এই কার্বনটা 1 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি কার্বন, তাহলে দেখো এটা 2 ডিগ্রি, দেখো 2 ডিগ্রিতে 1 ডিগ্রি থেকে কিছুটা হলেও রেটটা কমবে রিয়াকশানে, তার কারণ কি কিছুটা হলেও স্টেরিক হবে এখানে, এই যে পেছনে যে CH3 এর পিছনে যে CH3 দুটো গ্রুপ আছে সেটা সামান্য হলেও স্টেরিক বাধা দেবে এই OH মাইনাসটাকে ঢুকতে। আবার ভেবে দেখো, আমি যদি ঠিক এটা এরকম নেই, CH3 মানে টারশিয়ারি নিয়ে নিই, তাহলে কি হচ্ছে দেখো, ব্যাক সাইড এতটাই হিন্ডার্ড হয়ে যাচ্ছে, দেখো একটা কেস লাইক হিন্ডার্ড, মানে একদম পেছন, এই সি এর পিছন দিকটা দেখো পুরো ঘিরে ধরেছে একটা ছাতার মতো করে, এই জায়গাটা। ওকে, এই জায়গাটা দেখো পুরো ছাতার মতো একটা ঘিরে ধরে আছে, তাহলে OH মাইনাস যখন অ্যাটাক করতে যাচ্ছে ব্যাক সাইড, এখান থেকে ওকে আর অ্যাটাক করতে যেতে দিচ্ছে না, এবং নো প্রোডাক্ট। ওকে, খুব যদি কম আসবে, নাহলে একদমই প্রোডাক্ট এটার আসে না। ওকে, SN2 এখানে হয়ই না।
ওকে, খুব রেট কমের, খুবই কম, মানে প্রোডাক্ট সিনথেসিস হয় না বললেই চলে এখানে। ওকে, তাহলে আমি SN2 রেটের অর্ডারটা লিখতে পারি SN2 রেটের অর্ডার লিখতে পারি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যেখানে SN1 অর্ডার লিখেছিলাম 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি, কারণ কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপরে SN1 ডিপেন্ড করে। ওকে, তাহলে এখানে দেখলাম আমরা গুড, যখন আমরা সাবস্ট্রেট নিলাম আবার অ্যাজ ওয়েল অ্যাজ গুড নিউক্লিওফাইল নিলাম, আমার SN2 ভালো দিয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে ব্যাড সাবস্ট্রেট নিয়েছে কিন্তু গুড নিউক্লিওফাইল নিয়েছি, রিয়াকশান দেখো বন্ধ হয়ে গেছে। তাহলে আমি ঘুরিয়ে জিনিসটাকে নিতে পারি। ধরো সাপোজ আমি এরকম কোনো একটা সাবস্ট্রেট নিলাম, প্রথম যে সাবস্ট্রেটটা নিয়েছিলাম H3CH এক্স বা বিআর যাই নিয়েছো নাও একটা, আর O মাইনাস CME3 নিলাম। ওকে, টার্সিয়ারি বিউটক্সাইড নিলাম, এটা একটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করাচ্ছে। এ যখন ব্যাক সাইড গিয়ে অ্যাটাক করছে, এখান থেকে লিভিং গ্রুপটাকে বার করে দিচ্ছে, কিছুটা হলেও প্রোডাক্ট দেবে, কারণ পেছনে সবগুলো হাইড্রোজেন, স্টেরিক কিছুটা হলেও কম হবে। তাহলে প্রোডাক্টটা আমি যদি লিখি, এখানে কী লিখতে পারি, CH3 টার্সিয়ারিটা লিখলাম, অক্সিজেনটা অ্যাটাক করেছে CH3 গ্রুপে। ওকে, প্রোডাক্ট এসছে। কিন্তু আমি যদি এখানে একটা বড় গ্রুপ লাইক CH3 2 ডিগ্রি নিয়ে নিই, ওকে, হাইড্রোজেন, এইবার দেখো সরি এখানে বিআর, ওকে, এবার এখানে যদি এই গ্রুপটা দিয়ে দিই CH3Me3, এখানে CH3 আর কি ME, এই যখন ব্যাক সাইড অ্যাটাক করতে যাচ্ছে, দেখো এখান থেকে অ্যাটাক করতেও দেবে না, কারণ এই পিছনে দুটো CH3 গ্রুপ থাকার কারণে, এতটা স্টেরিক হয়ে গেছে যে এখানে প্রোডাক্টটা ও দিতে চাইছে না। টার্সিয়ারি নিলে তো আরও হবেই না। তাহলে একটা জিনিস দেখো, যে সাবস্ট্রেটটা একটু আগে রিয়াকশানে পার্টিসিপেট করছিল, সেই সাবস্ট্রেটটা এখানে রিয়াকশানে পার্টিসিপেট করছে না। এ দেখো আগের স্টেপে দেখো, যে সাবস্ট্রেটটা রিয়াকশানে পার্টিসিপেট করেছিল, সেই সাবস্ট্রেটটা দেখো রিয়াকশানে পার্টিসিপেট করছে না এখানে। ওকে, আবার যে নিউক্লিওফাইলটা দেখো তুমি এখানে পার্টিসিপেট করিয়েছিলে রিয়াকশানে, সেই নিউক্লিওফাইলটা দেখো আবার সেকেন্ড স্টেপে রিয়াকশানে গেল না। তাহলে আমি বলতে পারি SN2 রেট is directly proportional to substrate as well as nucleophile, ঠিক কিনা? সাবস্ট্রেটের মাথায় 1, নিউক্লিওফাইলের মাথায় 1, তার জন্যই SN2 রিয়াকশান। ওকে, কারণ এটা ডিপেন্ড করছে সাবস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল। তুমি SN1 রিয়াকশানে যখন সাবস্ট্রেট একটা গুড নিলে, রিয়াকশান ভালো দিয়ে দিয়েছিল, নিউক্লিওফাইল তুমি যাই নাও না কেন রিয়াকশান হচ্ছিল। কিন্তু SN2তে দেখো, SN2তে রিয়াকশানটাকে যদি করাতে হয়, তাহলে তোমার সাবস্ট্রেট অ্যাজ ওয়েল অ্যাজ নিউক্লিওফাইল বোথ তোমাকে ভালো নিতে হবে, তাহলেই তোমার SN2 রিয়াকশানে পার্টিসিপেট হবে। ওকে, SN2 রিয়াকশানের গ্রাফটা যদি আমি করি, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যেটা যদি আমি করি, এনার্জি আর রিয়াকশান কোঅর্ডিনেট যদি আমি করি, তাহলে কি দেখা যাচ্ছে এখানে, এটা 1 স্টেপ রিয়াকশান কি হয়েছিল, আর এক্স আমি ইন জেনারেল দেখালাম কি হচ্ছে। এখান থেকে নিউক্লিওফাইলটা ব্যাক সাইড গিয়ে অ্যাটাক করছে, এরকম করে এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে। এই ট্রানজিশন স্টেটটা কীরকম, নিউক্লিওফাইল ডেল মাইনাস ডট আর ডেল প্লাস ডট নিউক্লিওফাইল ডেল মাইনাস। ওকে, এইটা এইবার তারপরে কি হয়ে যাচ্ছে, সরি এটা নিউক্লিওফাইল নয়, এটা এক্স লিভিং গ্রুপ হবে, ওকে। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেলে যে প্রোডাক্ট আসে আর নিউক্লিওফাইল। ওকে, তাহলে গ্রাফটা কীরকম হচ্ছে দেখে নাও, এইটা গ্রাফ, এটা অ্যাক্টিভেশন এনার্জি, এটা রিঅ্যাক্টেন্ট দ্যাট ইজ সাবস্ট্রেট, এটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট এইটা, আর এটা সাবস্ট্রেট। ওকে, এটা হচ্ছে এই জায়গাটাকে আমরা বলছি ট্রানজিশন স্টেট, আর এটার একটাই ট্রানজিশন স্টেট, এটার ব্যাক সাইড অ্যাটাক হয়, এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়। ওকে, SN2। আর SN2 যখন তোমরা, আমি 3D পরের এতে দিয়ে দেবো, পরের ভিডিওতে দেখবে SN2 রিয়াকশান DMSO, DMF, ওকে, ডাইমিথাইল ফর্মামাইড, ডাইমিথাইল সালফঅক্সাইড, ডাইমিথাইল ফর্মামাইড মানে এটা CH3C CH3H C ফর্মামাইড, আর ডাইমিথাইল ফর্মামাইড যদি লেখা হয়, আমি আরেকটু পরিষ্কার করে লিখি, আমি আরেকটু আগের থেকে দেখাই ডিএমএফটা কী জিনিস। দেখো, ফর্মামাইড, ফর্মিক অ্যাসিডের অ্যামাইডটাকে বলা হয় ফর্মামাইড। ফর্মিক অ্যাসিড কোনটা, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। ওকে, এটাকে যদি অ্যামাইড করা হয় তাহলে কী হবে, HC=ONH, দেখো জল বেরিয়ে গেছে এখান থেকে, NH2 এটা, তাহলে এটা হলো ডাইমিথাইল, এটা ফর্মামাইড, ফর্মিক অ্যাসিড অ্যামাইড। এখানে এই দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করিয়ে দুটো মিথাইল দিলেই ডিএমএফ হয়ে যাবে। তাহলে কী এলো, MEC=OH, এটা হচ্ছে দেখো ডাইমিথাইল, দ্যাট N, ডাইমিথাইল ফর্মামাইড। আর ডিএমএস আগের দিনই দেখিয়েছিলাম, CH3S, এখানে CH3CO CH3 দিলে এটা হবে অ্যাসিটোন, আর CH3S=O CH3 এটা দিলে হবে ডাইমিথাইল সালফঅক্সাইড। ওকে, এই সমস্ত মিডিয়ামে SN2 রিয়াকশনগুলো ভালো হয়, এদেরকে বলা হয় পোলার
অ্যাপ্রোটিক সলভেন্ট, এটা পোলার কিন্তু অ্যাপ্রোটিক, এর মধ্যে কোনো জল নেই। চলো তাহলে কোশ্চেনে যাওয়া যাক, 10টা কোশ্চেন দিয়েছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, SN2 রিয়াকশন মে ট্রানজিট স্টেট ইনভলভ ইন দ্য SN2 রিয়াকশন, মানে কতগুলো স্টেপ SN2 রিয়াকশনে হয় বলো, এটা অলরেডি জেনে গেছো যে SN2 রিয়াকশন 1 স্টেপ। চলো আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কিন্তু হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট SN2 রিয়াকশন, SN2 রিয়াকশনের জন্য কোন স্টেটমেন্টটা নিচেটা কারেক্ট। ওকে, কোন স্টেটমেন্টটা ঠিক বলো, তোমরা একটু ভাবো, চিন্তা ভাবনা করো। দেখো আমি একটু পড়ি। ফার্স্ট, নিউক্লিওফাইল অ্যাটাক অন দ্য attacks and then living group diverse. Okay. First step, second option কি দিয়েছে, both the attack of the nucleophile and divert the living group occur simultaneously। দেখো এখানে তাই হয়েছিল, যখন দেখো অ্যাটাকটা হয়েছিল, এই যেখানে দেখো যখন অ্যাটাক করেছে সাইমেন্টেনিয়াসলি এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে চলে গেছে। তাহলে আমি আর অপশানে যাচ্ছি না, অপশান অবশ্যই কি হয়ে যাচ্ছে বলো, অপশান বি। ওকে চলো থার্ড কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম রিপ্রেজেন্ট দ্য কারেক্ট রিয়াকশন, মানে ইপিডি মানে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর SN2 রিয়াকশন। ওকে বলো SN2 রিয়াকশন। আচ্ছা SN2 রিয়াকশন এখানে 3টি অপশান দিয়েছি আমি, 4 নম্বর অপশান নান অফ দিস ধরে নাও। ওকে ডি নান অফ দিস, ওকে নান। আচ্ছা অপশান সি প্রথমেই এলিমিনেট করে দিলাম, অপশান সি প্রথমেই এলিমিনেট হয়ে গেল। ভেবে দেখো তার কারণটা কি বলো, তার কারণটা প্রথম কথা হচ্ছে SN2 রিয়াকশন 1 স্টেপ, তাহলে এখানে 2 স্টেপ দেখিয়েছে, এটা হতে পারে না। ওকে তাহলে দেখি অপশান এ না হলে অপশান বিতে অ্যান্সার আছে। তোমরা বলো অপশান, দেখো অপশান এতে যেটা দেখাচ্ছে সেটা একটা এক্সোথার্মিক, আর এটা তো আমি একটু আগেই দেখিয়ে আসলাম এটা একটা রিয়াকশানটা এন্ডোথার্মিক রিয়াকশান, এটা অ্যাক্টিভেশন এনার্জি নিউক্লিয়ার সাবস্ট্রেট, আর এটা ট্রানজিশন স্টেট। দেখো একটু আগেই আমি তোমাদের এই ডায়াগ্রামটা দেখিয়েছি। ওকে চলো তাহলে কোনটা অপশান ঠিক হয়ে যাচ্ছে বলো, 3 কোশ্চেন নাম্বার 3 কোশ্চেনটা কোনটা অপশান ঠিক হচ্ছে বলো, অপশান এ, তাই তো। চলো অপশান এ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, দেখো খুব সুন্দর কোশ্চেন নাম্বার 4। ওকে নাম্বার 4 কি করেছে, এখান থেকে SN2 করিয়েছে, এই যে SN2টা এই পিতে অ্যাটাক হয়েছে, এখান থেকে লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে, ট্রানজিশন স্টেট এসছে। হুইচ অফ দ্য ফলোইং ফিগার রিপ্রেজেন্ট দ্য কারেক্টলি স্ট্রাকচার, ট্রানজিশন স্টেটের জন্য কোন স্ট্রাকচারটা সঠিক ইন দিস রিয়াকশান, কোনটা সঠিক হবে বলো তোমরা একটু দেখি। দেখো ট্রানজিশন স্টেট আমি লোভ দেখাইনি, কিন্তু এটা কিন্তু দেখিয়েছি, নিউক্লিওফাইল অ্যাটাক হচ্ছে, লিভিং গ্রুপ বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে তোমরা বলো কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে বলো। দেখো অপশান এ, নিউক্লিওফাইল অ্যাটাক করছে, লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। দেখো অপশান বি সি ওটা হচ্ছে না। দেখো ডেল প্লাস লিভিং গ্রুপ মোটেই ডেল প্লাস নয়, এখানেই ভুল, নিউক্লিওফাইল মোটেই ডেল প্লাস নয়, এখানেই ভুল আছে। ওকে নাম্বার 5, এটা হচ্ছে SN2 রেট অর্ডার, রেটের অর্ডারটা চেয়েছে এখানে, কোনটা SN2 ভালো হবে। ওকে অ্যান্সার করো। দেখো সব থেকে লো হিন্ডার্ড যেখানে, সেখানে SN2 ভালো হয়, তাহলে দেখো পি সব থেকে লো হিন্ডার্ড, তাহলে পি যেখানে আছে অপশান সেটাই কারেক্ট হবে। তাহলে অপশান এলিমিনেট করলাম, অপশান ডি নয়, অপশান সি নয়, তাহলে অপশান হয় এ হবে, না হলে বি হবে। চলো তারপরে বলো তোমরা কোনটা হবে। দেখো তারপরে হবে কিউ, দেখো একদম কিউ, তারপরটা আর, তারপরটা এস। দেখো এস তো তোমার এই জায়গাটা 2 ডিগ্রি, কিন্তু বাদ বাকিগুলো সব 1 ডিগ্রি। হ্যাঁ 1 ডিগ্রি, এটা একটু হিন্ডার্ড, এটা একটু কম হিন্ডার্ড, এটা দেখো পুরো হিন্ডার্ড নয়, এর পিছনে 3টে হাইড্রোজেন। তাহলে অপশান কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে, অপশান বি, পরপরই দেওয়া আছে দেখো। চলো নাম্বার 6 এর কোশ্চেন, নাম্বার 6 কি বলছে, নাম্বার 6 এর আবার SN2 রেট অর্ডার করো, তোমরা করার চেষ্টা করো। SN2 রেট অর্ডার বলো 6এরটা। দেখো প্রথমে সবার ফার্স্ট অপশান আগে এলিমিনেট করার চেষ্টা করো, সবার ফার্স্ট কে হবে, দেখো সবার ফার্স্টে লো হিন্ডার্ড সব থেকে, দেখো বাদবাকিগুলোর মধ্যে সব থেকে লো হিন্ডার্ড, তার মানে সবার আগে হবে এস, তার মানে এস হলে আমার বাদ চলে যাচ্ছে, দেখো শুধুমাত্র অপশান সি, বাদবাকিগুলো কিন্তু পড়ে থাকছে। ওকে তাহলে কোনটা হবে এস হলে, তারপরে কোনটা হবে বলো, তারপরে দেখো আর, এই জায়গাটা দেখো 2 ডিগ্রি আর। ওকে তারপরে কোনটা হবে বলো, তারপরে কোনটা হবে, তারপরটা হবে দেখো এইটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা 2টো হাইড্রোজেন আছে, কিন্তু এই শুধু Me3 এই গ্রুপটা থাকার জন্য একটু হিন্ডার্ড হয়ে গেছে, কিন্তু এটা দেখো টারশিয়ারি, এই যে অপশান কিউতে যেটা আছে, মানে অপশান কিউ বলছি, কোশ্চেন কিউ মানে সিকোয়েন্স কিউতে যেটা আছে সেটা দেখো যথেষ্ট হিন্ডার 3 ডিগ্রি, তাহলে এর সবার লাস্ট কিউ, দেখো এটা মেলালেও দেখো হয়ে যাচ্ছিল, এস আর কিউ মেলালেও হয়ে যাচ্ছিল, তার মানে অপশান কোনটা হবে, অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 আবার SN2, আবার SN2 অর্ডার,
এসএনটি অর্ডার বলো, এসএনটি অর্ডার কোনটা সব থেকে ভালো হবে? একদম ইজি কোশ্চেন, একদমই ইজি। বলো সবার আগে, তোমরা অলরেডি বুঝে গেছো এই যে এই কার্বনটা সব থেকে লো হিন্ডার্ড, কারণ এটা 1 ডিগ্রি। ওকে, মাথায় রাখবে এই মলিকিউলটা পিতে যে মলিকিউলটা দেওয়া রয়েছে এটা SN1 SN2 বোধ ভালো দেয়, কারণ বেনজাইলিক কার্বোক্যাটায়ন খুবই স্টেবল। আবার ভেবে দেখো তোমার হচ্ছে এই জায়গাটা লো হিন্ডার্ড কারণ 1 ডিগ্রি, তার জন্য এই SN1 SN2 বোধ ভালো দেয়, এটা মাথায় রাখবে, বেনজাইল ক্লোরাইড। ওকে, তাহলে সবার আগে চলে যাচ্ছে কে বলো? পি, তাই তো? তাহলে পি গেলে কোন কোন অপশান এলিমিনেট হচ্ছে? একমাত্র ডি অপশান এলিমিনেট হচ্ছে। চলো সেকেন্ড আবার দেখে নিই পি এর পরে কোনটা আছে। তাহলে পিতে আছে আমার অপশান এ বি সি, তিনটেতেই পি আছে। ওকে, তারপরে তারপরে কোনটা হবে? দেখো দেখো আর এই জায়গাটা দেখো, কারণ এটাও 1 ডিগ্রি, এটা তো 2 ডিগ্রি, একটা মিথাইল রয়েছে আর বেনজিন। ওকে, আর এর পাশে দেখো স্টেরিক রয়েছে এই জায়গায়, স্টেরিক হিন্ড্রেন্স রয়েছে এই জায়গাটায়। তাহলে তারপরে কি হবে? প্রথম চলে গেছে পি, তারপরে হবে দেখো আর। ওকে, দেখো পি আর আর, তার মানে আবার একটা অপশান এলিমিনেট হয়ে গেল, অপশান বি এলিমিনেট। তাহলে হয় অপশান এ না হলে সি। নেক্সট চলো কি হচ্ছে দেখো। ওকে, তারপরে দেখো কিউ, তার কারণ এই জায়গাটা স্টেরিকের জন্য অনেক কমে গেছে, তারপরে কি হবে? কিউ। ওকে, 2 ডিগ্রি, তারপরটা কি হবে বলো? হ্যাঁ, এই জায়গাটা 1 ডিগ্রি হলেও ওই পাশে CH3 গ্রুপ থাকার জন্য স্টেরিকের জন্য খুব বাধা পাচ্ছে নিউক্লিওফাইলকে ঢুকতে দিতে। ওকে, তার জন্য কি হয়েছে? এস। তাহলে কোন অপশানটা কারেক্ট? দেখো অপশান সি, সাথের অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 8। ওকে, কোশ্চেন নাম্বার 8 বলো, এটা খুব ভালো কোশ্চেন। ওকে, এটা খুব ভালো কোশ্চেন, বলো এটা কি হবে? আচ্ছা, এই কোশ্চেনটা আমি একটু অন্য জায়গায় নিয়ে করি, দেখি কি আছে। ওপরে পিএইচ, নিচে পিএইচ, চলো দেখা যাক SN2 কি হয়। পিএইচ পিএইচ, তারপরে কি আছে? HCH3 ClH, HCH3 ClH। ওকে, এটাকে একটা কাজ করি, এটাকে একটু নিউম্যান প্রজেকশানে ফেলি। নর্মালি বোঝা যাচ্ছে কিন্তু ওখান থেকে, তাও একবার করে দেখি আমি। নিউম্যান প্রজেকশানে ফেলছি এটাকে। ওকে, নিউম্যান প্রজেকশানে ফেললে এটা কি হচ্ছে বলো? এটা পরে পিএইচ, এটা এইচ, এটা CH3। ওকে, আর এখানে কি আছে বলো? এটা Cl, এটা হাইড্রোজেন, আর এখানে তোমার পিএইচ। ওকে, এটাকে যদি ব্যাক সাইড বা এটাকে নিউম্যানে না ফেলে আরও সোজা হতো আমার মনে হয় সহর্স প্রজেকশানে ফেললে। দেখো তো সহর্সে ফেলি পিএইচ, HCH3, ওকে, পিএইচ, HCH3। ওকে, সরি ClH হবে, ওখানে তোমার এ আছে, দাঁড়াও এক সেকেন্ড, এখানে কি আছে? ClH। ওকে, এটাকে একটা কাজ করি, এটাকে একটু রোটেট করাই, এটাকে একটু রোটেট করি আমি এই পজিশানে নিয়ে আসি। Clটাকে এখানে নিয়ে এলাম, আর সামনে এটা যা ছিল তাই থাকলো, সামনে এটা ওপরে ছিল পিএইচ, আর নিচে কি আসছে? HCH3, এটা থাকলো। আর যদি আমি এটাকে রোটেট করাই, বলো কি তৈরি হবে? এটা রোটেট করালে এপাশে আসবে পিএইচ, এপাশে আসবে হাইড্রোজেন। ওকে, এটাকে কি দিয়ে সেন্টু করিয়েছে দেখি একটু? এটা SPH দিয়ে। ওকে, অসুবিধা নেই, S-PH দিয়ে অ্যাটাক করেছে। তাহলে এই S-PH কোথা দিয়ে অ্যাটাক করবে বলো? এই জায়গা দিয়ে অ্যাটাক করবে, এটা ফ্লিপ হয়ে যাবে, এই PHH নিচে নেমে যাবে। তাহলে প্রোডাক্টটা কি আসছে দেখি? সামনে কোনো কিছু হয়নি সেন্টারে, তার মানে এটা যা থেকে গেছে তাই থাকলো। এটা যদি ফ্লিপ হয়ে যায় তাহলে এখানে পিএইচ, এখানে হাইড্রোজেন, এখানে আসছে SPH। ওকে, এটাকে আমি যদি আবার রোটেট করিয়ে পিএইচটাকে ওপরে আনি তাহলে কি হচ্ছে দেখো? পিএইচ, HCH3, ওকে, পিএইচ রোটেট করালাম, SPH। দেখো মিথাইলের পেছনে কে রয়েছে? SPH। তাহলে এই অপশানটা দেখলেই আমার মনে হয় বোঝা যাবে। আচ্ছা, এটাকে ফিশারে নিয়ে চলে আসি। PH লিখলাম, HCH3 যা ছিল তাই থাকলো, আর SPH দেখো এইটা আসলো। তাহলে দেখো অপশান কোনটা আসছে? দেখো অপশানে কোনটা আসছে? CH3 নিয়েছে SPH, বলো দেখো কোনোটাই নেই, এটা তো নয়, এটা না, তাহলে অপশান কোনটা ঠিক হয়ে গেছে? দেখো বি। খুব সুন্দর কোশ্চেন ছিল, খুবই সুন্দর কোশ্চেন। ওকে, ওটা নিউম্যান করার থেকে দেখো আমি যখনই সহর্স প্রজেকশানে করেছি এটাকে, দেখো খুব সুন্দর ভাবে প্রোডাক্টটা বোঝা গেছে কি এসে SN2-তে। কারণ SN2-তে আমরা কি জানি ইনভার্সান হয়, দেখো এই জায়গাতেই ইনভার্সানটা হয়েছে, এই যে
এই পজিশনটা ইনভার্সান হয়েছে, দেখো আমি হলুদ কালি দিয়ে করে দিচ্ছি, এই জায়গাটা দেখো এস ইনভার্সান হয়েছে, ওকে, এই জায়গাটায় উল্টে গেছে, ইনভার্সান হয় SN2-তে। চলো নেক্সট। আচ্ছা তাহলে 8 নম্বর কোশ্চেন গেল। 9 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, 9 নম্বর কোশ্চেন 9 বলেছে আবার SN2 মোস্ট রিয়াক্টিভ SN2 রিয়াকশন টুয়ার্ডস SN2 রিয়াকশন, কোনটা SN2 রিয়াকশানে কারেক্ট হবে? আচ্ছা দেখো সবাই অ্যাটাক করবে এখানে, এখানে, এই জায়গায়, ওকে, আর এখানে। চলো এখানে সব থেকে ভালো হবে কি দেখো, এখানে ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ নেই, এটা -I, ওকে, এটা +I দেওয়া আছে, এটা -R দেওয়া আছে, তাহলে দেখো এখানে ইলেকট্রন ডেন্সিটি এই পজিশনটায় খুব কমবে, তাহলে এখানটায় SN2 কী হবে, খুব ভালো, তাহলে কোনটা হবে, অপশান ডি। ওকে, নাম্বার 10 লাস্ট কোশ্চেন আজকের, বলো এটা একটু চেষ্টা করো, সবাই কমেন্টে জানাও এটাকে, SN2 রিয়াকশন রেট নেগলেজিবল কোনটাতে হবে না। দেখো এখানে যে বিয়ারটা রয়েছে এটা 2 ডিগ্রি, এখানে যেটা রয়েছে 2 ডিগ্রি, এখানেও যেটা রয়েছে 2 ডিগ্রি, কিন্তু এই যে ব্রিজ হেড পজিশান এখানে দেখো 3 ডিগ্রি, এখানে কখনোই SN2 করতে দেবে না, কারণ একে হিন্ডার্ড, তারপরে ব্রিজ হেড পজিশান, এখানে SN2 হবে না, SN1 SN2 কিছুই হয় না, তাহলে অপশান নেগলেজিবল কোনটা হয়ে যাচ্ছে, মানে এখানে কোনটা নেগলেজিবল বলতে এখানে SN2 রেট নেগলেজিবল কোনটা হয়ে যাচ্ছে, অপশান সি। ওকে, আচ্ছা নেক্সট আমি আবার সেমিস্টার 3 এর কোশ্চেন দেবো, পলিমার বা ইনঅর্গ্যানিক কোশ্চেন, তোমরা সলভ করবে, করার পরে অবশ্যই জানাবে কমেন্টে কার কোনটা অসুবিধা হয়েছে। ওকে, আমি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, থ্যাংক ইউ।